হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কত সুন্দরী ড্রেস বানিয়েছি, কটন কাপড়ের মধ্যে হাতের কাজ করেছি। কিভাবে এই কাজটা করেছি সম্পূর্ণ ভিডিও আজকে শেয়ার করব। তো চলুন আজকের কাজটি শুরু করি। এখানে আমি একটি জামা বানিয়ে নিয়েছি, ফ্লেক্সিবল কাপড়ের একটি ফ্রক বানিয়েছি ডিজাইন করে লেস দিয়ে। তো আমি লেস যেহেতু সাদা দিয়েছি, সাদা কালারের ফুলের কাজ করব আজকে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে আমি গোলাপির মধ্যে মানে রানী গোলাপি কালারের মধ্যে সাদা এবং বাসন্তী হলুদ দিয়ে আজকে একটা ডিজাইন করব। দেখতে কিন্তু সূর্যমুখী ফুলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আমি একটা সাদা ফুল বানিয়েছি। আসলে এই ফুলের নামটা আমি জানি না, আপনারা একটু জানিয়ে দিবেন এই ফুলের নাম কি। এখানে আমি সোজাভাবে সেলাইগুলো করব। আর বাবুর জন্য বানিয়েছিলাম ড্রেসটা। তো আমি অনেকগুলো গজ কাপড় কিনে এনেছি, যাতে এক একটা ড্রেস এক এক রকমের করে বানাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ড্রেসটা কেমন হয়েছে এটাও জানাবেন। কত কষ্ট করে হাতের কাজগুলো করতে হয়, কুশি কাটের কাজগুলো করতে হয়। যদি আপনাদের ভালো লাগে এবং সুন্দর সুন্দর কমেন্ট পাই, তখন কিন্তু ভালো লাগে যে আমার এত কষ্টটা তখন সার্থক হয়। হ্যাঁ, তো এখন আমি ফুলের কাজটা করছি। আমি ফুলগুলো ভরাট সেলাই করব। আর ভরাট সেলাইগুলো কিন্তু একটু সময় লাগে করতে, আর একটু ধৈর্য সহকারে কাজগুলো করলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কারো যদি এই ডিজাইনগুলো ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন। আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে আপনারা অর্ডার করতে পারবেন, বা আপনারা যেহেতু ইউটিউব ভিডিও দেখতে পারছেন, এখানে কিন্তু কমেন্ট অপশনে আপনারা কিন্তু অর্ডারটা করতে পারেন। সেখানে আমি নম্বর দিয়ে দিব, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, বা ইমো নাম্বারটা দিয়ে দিব, আপনারা অর্ডার করতে পারবেন খুব সহজেই। আর যারা ফেসবুক চালান তারা কিন্তু মাই হবি প্রজেক্ট লিখে ফেসবুকে সার্চ করলে আমার পেজটা পাবেন। দেখুন আমি কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে আমি খুব আস্তে করে ফিনিশিংটা সুন্দর আসার জন্য কিন্তু সুন্দরভাবে কাজটা করছি। অবশ্যই সব কাজ আপনারা ধৈর্য সহকারে করবেন, দেখবেন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে। আর আমার পেজ থেকে আপনারা চাইলে কিন্তু কুশি কাটার যে কোনো আইটেম নিতে পারেন এবং ড্রেসও নিতে পারেন। তো আমার পেজে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। সেখানে কিন্তু আমি অনেক সুন্দর ড্রেসের ছবি ভিডিও আপলোড করে থাকি। তো এখন আমি যে দ্বিতীয় লাইনটা করছি, দেখুন ভরাট সেলাই। খুব সহজভাবে কিন্তু ভরাট সেলাইটা করা যায়। আচ্ছা, আমি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু আমার আসলে শখের কারণে করা হয়। দেখা যায় হঠাৎ একটা মাথায় একটা নতুন ডিজাইন আসলো, তখন আমি চিন্তা করি যে এই ডিজাইনটা এখন আমি করি। তো তখনই আমার এই হাতের কাজগুলো করা হয়। আমি কিন্তু হুটহাট কেউ বলা সত্ত্বেও কাজ করতে পারি না। যখন আমার মাথায় একটা নতুন ডিজাইন আসলো বা ইচ্ছে জাগে, তখনই আমি নতুন কিছু ডিজাইন করি। তো এই যে দেখুন আমি বাবুর জন্য একটা ফ্রক বানালাম। তো এই ফ্রকটাতে কিন্তু আমি নিচে কুশি কাটারও করব। তো এই কাপড়গুলো আমি অনেক আগেই কিনে এনেছি, আমার কাছে অনেক কালারের কাপড় আছে। তো আমি ভেবেছিলাম এটা কুশি কাটার একটা বডি দিয়ে বা কুশি কাটার একটা গলা দিয়ে ফ্রকটা বানাবো, কিন্তু পরে ভাবলাম যে সব যদি কুশি কাটার গলা বডি দিয়ে বানাই তাহলে হাতের কাজ করে কি বানাবো। তো এর জন্য এখন ভাবলাম যে কয়েকটা হাতের কাজের জামা বানাবো। আর এছাড়াও আমি অনেক ড্রেস আমি একটু একটু করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফিনিশিং করতে পারিনি, যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাবু ঠিকই বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার ড্রেস ঠিকই পরে আছে, সে কিন্তু পরতে পারছে না, কারণ যে কাজ ফিনিশিং করতে পারছি না। আর যেহেতু ছোট মানুষ, ওর জন্য আসলে কোনো কাজ এখন করতে পারি না, অনেক কষ্ট হয় কাজগুলো করতে। আর যতটুকু পারি যেমন পারি টুকিটাকি কাজ একটু একটু করে করি। আবার একটা কাজ আমার অনেক সময় লাগে, আগে এত সময় লাগতো না, কিন্তু এখন অনেক সময় লাগে, যেহেতু ছোট বেবি এক জায়গায় থাকে না, কান্নাকাটি করে, সারাক্ষণ আমার সাথে থাকে, আমি কি করি সবও দেখে, কোনো কাজে আসলে করতে দেয় না। তো দেখুন মেয়ের জন্য একটা সুন্দর জামা বানিয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে? এটা আমার মাথার থেকে, ব্রেন থেকে, মন থেকে একটা ডিজাইন চলে আসছিল, তখনই ভাবলাম এই ফুলটা এঁকে নিই, মেয়েকে বানিয়ে দেবো, ভালো লাগবে পরতে। দেখুন এখন যেহেতু একটু ঠান্ডার সময়, ঠান্ডার মধ্যে কিন্তু হাতাগুলো ফুল হাতাই বানাচ্ছি আমি। তো এই ড্রেসটা আমি ফুল হাতা এবং কুচি দিয়ে বানিয়েছি, এবং যে দেখুন ফ্রকের নিচে আমি কুশি কাটা করেছি সাদা সুতা দিয়ে। আর সুতা ব্যবহার করেছি হাতের কাজের জন্য এবং কুশি কাটার কাজের জন্য লাচ্ছি সুতা। আর লাচ্ছি সুতাগুলো কিন্তু খুবই ভালো এবং সফট থাকে, টেকসই হয় এবং কালার গ্যারান্টি থাকে। এগুলো কিন্তু কখনোই নষ্ট হয় না যতদিন পর্যন্ত
কাপড় নষ্ট না হবে, এই সুতা নষ্ট হবে না। তো আমি এই যে কুশি কাটা করে ছোট ছোট শামুক ডিজাইন করে নিচে একটা সুন্দর বর্ডার করলাম। হ্যাঁ, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর যারা আমার মানে ইউটিউব হোক পেজ হোক দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। তো এই ভিডিওটা আমি হচ্ছে 3টা প্ল্যাটফর্মে আপলোড করব। হ্যাঁ, তো আপনারা সবাই ফলো দিবেন। বাবুর যখন নতুন ড্রেস পরাই বাবুকে, তখন কিন্তু সে অনেক খুশি হয়। মাশাআল্লাহ, দেখুন ড্রেসটা পরে সে অনেক খুশি। আর একটা ড্রেস পরলে সেই ড্রেসটা আর খুলতে চায় না, সে একেবারে ময়লা না হওয়া পর্যন্ত সে এটা খোলে না। দেখুন খুশির ঠেলায় নাকের মধ্যে আঙ্গুল ঢুকে গেছে, এটাও সে ভিডিও করছে, এটা দেখে সে খুবই লজ্জা পেয়েছে। আজকে এ পর্যন্তই শেষ করছি, আবার নতুন কোনো ড্রেসের ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।